আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে বানানো হয়েছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল। শ্রেষ্ঠ দলের কারণ কি? নবীজির দল, এই জন্য শ্রেষ্ঠ দল। সুবহানাল্লাহ বাড়িতেই কইবেন নাকি? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল আমার উম্মতদের নিয়া জান্নাতে না ঢোকা পর্যন্ত পৃথিবীর কোন নবী রাসূল জান্নাতে যাবে না। এই দল থুইয়া অন্য কোনো মানুষের মন গড়া রচনা, মন গড়া আইন যখন মানবো তখন আমি মুনাফিক। তখন আমি কি জোরে কন? সুতরাং স্লোগান দাও, যার মার্কা লাগাও, নাকি স্লোগান দাও আওয়ামী লীগের মার্কা লাগা নৌকা, নাকি স্লোগান দাও বিএনপির মার্কা লাগাও দানের শীষ। স্লোগান যিনি দিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের প্রত্যেকটা মার্কা হবে রসুল মার্কা। ওঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফিরা, রাজনীতি, অর্থনীতি, মাথার চুল কাটা, ভাত খাওয়া, সব কার মার্কা হবে? রসুল মার্কা। ধরনের কার মার্কা? যদি সেই মার্কা না হয় আর এই স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হবে মুনাফিক মার্কা স্লোগান। কিয়ামতের ময়দানে কইবে, নবী গো একটু জান্নাতের অনুমতি দেন, নবীর সুন্নতে আসছি। আল্লাহর নবী তাকায়া দেখবে মাথাটা ইহুদির মার্কা, দাড়িটা নাসারা মার্কা, কুত্তার জিবলা গলায় ঝুলাইছে, এইটা হইছে ইহুদি মার্কা, টাকনুগিরার নিচে প্যান্ট পরছে, এইটা হইছে নাসারা মার্কা, ওর মাইয়ার বিয়ায় গান বাজাইছে, এইটা হইছে ইহুদি নাসারা মার্কা। দুনিয়ার যত কাম করছে সব ইহুদি আর নাসারা মার্কা। আল্লাহ নবী মার্কা গুলা দেখবে, হাদিসের মধ্যে আসছে এক কান সরি থাকবে, সুকান সুকান কই এমন জোরে বাড়ি মারবে সিদ্ধা জাহান্নামে যাবা। সুতরাং স্লোগান দাও, যার মার্কা লাগাও তার। যুবক তুমি টাকনুগিরার নিচে প্যান্ট পরছো কেন? কয় আমরা হুজুর না। তুমি নেইমার কাঠিনে উটকালিয়া সারছো কেন? চুল কয় আমরা হুজুর না। কিয়ামতের ময়দানে যায় কইবে, আল্লাহ গো আমাকে একটু জান্নাত দেন। আল্লাহ কইবে, তুমি তো হুজুর না। তুমি কি না? এতে বুঝে গেছে হুজুর গো কোরআন শরীফ একটা, আর সাধারণ পাবলিকের কোরআন শরীফ আর একটা, নাকি কথা কয়? বিএনপির আলাদা, আলিয়ার আলাদা, কৌমিয়ার আলাদা, তাবলিগ আলাদা। নাহলে হুজুর গো দলরা একসাথে হয় না কেন? কোরআন শরীফ মনে হয় যেন আলাদা আলাদা। এখন এইখানে কথা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। কিয়ামতের ময়দানে মনে রাখিতে চরমনাই, শশিনা, জামাত ইসলাম আর তবলিগ এক কলমা, একই কোরআন, একজনে আডে ওই দিকে আর একজনে আডে ওই দিকে। গুতার সোডে চামড়া খুলে দেবে কিয়ামতের ময়দানে। যেই নেতারা, এই পীর সাহেব, যার দলাদলি লই সেই রইছো, যার কার আভিজাত্য লইয়া সেই রইছো, কথা ঠিক ঠিক কথা কন। ইখতিলাফ থাকবে, ইখতিলাফের মধ্যে ঐক্য। ইখতিলাফের মধ্যে কি থাকবে? ইখতিলাফ থাকবে। যখনই রসুলের বিরুদ্ধে কথা বলবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের এক জানোয়ার, নাম বলবো না, কিছুদিন আগে বলে কোরআনে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ কোন সবাই। এই দলকে যদি কেউ সমর্থন দেয় ঈমান থেকে খারেজ হয়ে যাবে, ও কাফের হয়ে গেছে। কোরআনের রাজনীতি নাই যদি কেউ অস্বীকার করে, কোরআনের রাজনীতিকে অস্বীকার করে, ও ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, ঈমান থেকে খারেজ হয়ে গেছে। ওকে সমর্থন দেওয়া, সেও খারেজ হয়ে গেছে। মুসলমান অত সোজা না। কত বড় বেয়াদব! আমার দল বড় না ঈমান বড়? কথা কন। আমার রাজনীতি বড় না ঈমান বড়? কথা কন। ভাইয়েরা আমার, যেই ব্যক্তি জবানে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তির আইন মানতে হবে আল্লাহর, রাজনীতিকাও, অর্থনীতিকাও, সমাজনীতিকাও, ব্যবসা নীতিকাও, আর তরিকা হবে রসুলের। তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, মাওলানা হও, মৌলভী হও, পীর কেবলা হও,
কলেমা পড়লেই তোমার সেখানে আবদ্ধ হয়ে গেছো, না নিজের ইচ্ছে মতো চলবে? নিজের ইচ্ছে মতো আইন করবে নাকি? নিজের ইচ্ছে মতো আইন করলে আর আমি আল্লাহর বান্দা? আল্লাহ কোরআনে বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কয় যে হুজুর ওই প্রত্যেক বছর রোজায় খতম তো 5টা দেওয়াই, কয় খতম, এরপর এতিমের নে খাওয়াই, এগুলা করি। রমজান মাসে আমি প্রথম মতিয়াখালী আসছি, কথাটা অনেক জায়গায় বলছি, গাঠ ব্যবসায়ী এক লোক মারা গেছে, আল্লাহ মাফ করুন। আমার কয় হুজুর খতম পড়েন কত হরিয়া? আমি বলে 150টা হরিয়ে দিলে হবে। কত না পেটতুম 200টা হরিয়ে কইছি, সেসব আমার এই ছেলে হয় নাই। আমি কইছি 200টা হরিয়ে দিয়ে একটু কমাইবে না? আমি কয় খতম? কয় 3 খতম। আমি তো এখানে একটু পাইকারি রেট আছে, 3টে যখন সেখানে কি আছে পাইকারি আছে, আমি 450 টাকা দিয়ে। এখন 3-4 দিন পর কল কি হুজ ভাই করলেন কি? কহে অন্য ইমাম রে দিয়েছি, এখানে পাইছি মাত্র 300 টাকায়। কত? 300 টাকা। আর হে কি নামা কোরআন শরীফ তো পড়িয়ে দেয় মানুষের, আপনি নিয়ত করেন, কারণ আমার সব আমি তাহাজ্জুদ পড়াইছি। আমি তোনাটা জিগেই দেখিন দিই আমার নামাজটা পড়িয়ে দেয়নি, ফজরের নামাজ আমি ডেলি 50টা হরিয়ে দেব। কি এটা এই ঠান্ডায় ওঠে? মাসটা আপনারাই দেন। যদি কোরআন শরীফ খতম পড়িয়া হেরে দেওয়া হয় তাহার বিনিময়, তাইলে আমি কি করব? আমি 50টা হরিয়ে ডেলি দিব, আমি ঘুমাবো। কথাটা বোঝেন নাই? নামাজের পর কোরআন, নামাজের পর কি কোরআন শরীফ যদি পড়িয়া এইভাবে নিতে পারে 150টা হরিয়ে খতম। আমিও তারে মনে করেন সপ্তাহে 100 টাকা দিব, একক তো পড়বো না। নামাজ নাই, কালাম নাই, মিলাদ শরীফ পড়ে অনেক অনেক ফ্যামিলি। মিলাদের বিরুদ্ধে বলছি না, কসম করছি, যার খুশি হে পড়বেন, খারাই পড়েন, বইয়ে পড়েন, অনেক ইখতিলাফ করার এখন সময় নাই, অনেক ইখতিলাফ করার সময় নাই। তবে মিলাদ শরীফ যেখানে পড়েন অন্তত পক্ষে দিনের দাওয়াত দিন। সেদিন আমি মাহফিল করলাম ভোলায়, এক বাসায় নিয়ে ঢুকাইলে দুপুরের সময় অনেক খাওয়ান, ভোলায় মানুষে খাওয়াই খুব ভালো, 2-3টা ছবি টানানো। তা আমি বলছি এইগুলো হারাম, এগুলো নামান। ছবি ফরজ না হারাম? আর এই রাস্তায় রাস্তায় মূর্তি বানাইছিল, এগুলো কি ফরজে কিফায়া না? হ্যাঁ, তাহলে কি সুন্দর মুসলমান। আমরা এগুলো সরান, নিচে নামাইয়া টেবিলে থুইছে, বউ ওই পাশে, পর্দার ওই পাশে। আমি কইলাম যে এইটা এখন না, এখনই আমার সামনে বলতে হবে জীবনে আর এই ঘরের ভিতর কোনো ছবি উঠবে না, তাইলে আমি আপনার ঘরে ভাত খাবো না, সেটা আমি খাবো না। এখন দেখি লোকটার মুখ দিয়ে কথা বাইরে না। ও বাবা, এমন শয়তানে পাইছে, মুখটুক মলি না, আমি মুখ মলি না, হাসি দিয়ে আমি শর্ত লাগাইতে আসি, হাসি দিয়ে সরাইতে হবে যে আমি এতদিন বেঈমান ছিলাম, ইমানের মধ্যে ঢুকছি, এই সারাই হলাইছি। আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ দল বানাইছি, রসুলের দল। তোমাদের কাজ হচ্ছে দুটো, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইয়া রাখো। কে রাগো কে বেজার হোক, আমার কিছু আসে আর যায় না। বাসার মধ্যে ছবি আছে, রাজনৈতিক ছবি, উপরে মহিলা। একটা বাসায় 30 নাম করা লোক, সবাই চিনবেন, আমার এনেছে তো প্রায় মাসেই মিলাদ শরীফ পড়ায় হুজুর গোটায়, কেন যাই দিই ওইরকম বোঝাই চাইরে ভাষা। তেন অন্যান্য হুজুর কইলে এগুলো হ্যাঁ জিব্বে খাওয়া যায়, খবরদার খাওয়া যাইবে না। আর এখানে বে রসুলের নাম নেলে জোতার বাড়ি চড়ে কবরে গেলে একদম সোজা করে দেবে। আপনারা কি করেন? কি সুন্দর আরম্ভ হয়েছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা।
ঘরে আছে ছবি মূর্তি, আমি তো দেখিয়াও দেখিলাম না। ইয়া নবী, টাকা দিবে 1000, দোয়া করমু বারে বার। আল্লাহ কয় মৌলবী আপনি কবরে আহেন, আপনি কবরে আহেন। আর বরমেয়ারা মারা গেলে, আমার কথা কইতে আছে অন্য আলেম গোনা, বরমেয়ারা মারা গেল তো মোনাজাত 1.5 ঘন্টা। ওই ব্যাকর চাকর হারে চোহে পানি ঢন ঢন, মালের জিন্নে। কি জিন্নে? রিক্সাওয়ালা মারা গেছে 5 মিনিট, আল্লাহ আমিন, আল্লাহ এবারে মাফ করে আমিন। আমার 3-3টা প্রোগ্রাম আছে, বড় বাজার কাম আছে। পীর সাহেব, এমন এমন পীর আছে বাংলাদেশে, আমি পীরদের বিরুদ্ধে বলছি না, এই নাস্তিকগুলা যেগুলো আলেমদেরকে জেল খাটাইছে, কথা কন, আলেমদেরকে কি করছে? জেল খাটাইছে। ইমামদেরকে বিনা অপরাধে গাড়ি পোড়া কেসে দিয়া জেলখানায় ঢুকাই দিছে। হেই নাস্তিকগুলারে পীরের দরবারে রুমাল বিছাইয়া কয় সারে আইছে, চক্কর চক্কর হয় মালের জিন্নে। আল্লাহ নবীর হাদিস, 3 সময় আল্লাহর আরশে বাড়ি মারে। কয় সময়? হাইয়ার মধ্যে ফাসেককে যখন কোনো আলেম তোয়াক্কা করে, কি করে? এই পীর সাহেব ফোন দিয়েছে, হ্যালো আসসালামু আলাইকুম হুজুর, কেবলা কেমন আছেন? স্যার আমি ভালো আছি, এককালে কালকের আপনার দরবারে দোয়া নিতে আসবো। ঠিক আছে, হুজুর একটু লাল চা ছাড়া কিছু তৈরি করেন, আমি সময় দিতে পারবো না, কর্মী থাকবে 5-7 জন সাথে। গেছে, যাই সালাম দিয়ে বইয়েই হুজুরের রুমালটা বিছিয়ে দিয়েছে। সারে আইসে, অনেক জিনিস ভালো মাল দেবেন তো। এখন বইয়ে কয় হুজুর দোয়া করবেন, টাটকা দোয়া। গত বছর আপনি দোয়া করছেন, তাতে আমেরিকার বাড়ি 4টে কমপ্লিট, জার্মানি করছি 2টা, আর শিপ ডজনখানে নামছে। একটা শিপের দাম হুজুর 20-25 কোটি টাকা। এবার প্রজেক্ট নিছি, নামাজ তো ঠিক মতো পড়তে পারি না, আপনি একটু দোয়া করে দেন। হুজুর কয় ঠিক আছে, হাত জাগান। হুজুর কয় মাবুদ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহর তোমার ইমানদারে মাফ করে দাও। আল্লাহ কয় জানোয়ারটা কবরে আয়, তোর মতো পীর জুতা বাড়ি আর ঝাঁটার বাড়ি দিয়া সোজা করে দাও, বন্ডামির জায়গা চোহে দাও না। তোর দরবারে আসতে সাহস পাইলে কেমনে? আমার অলি দেলোয়ার হোসেন সাইদিকে জেলখানায় ঢুকাইয়া, মামুনুর রশিদকে কষ্ট দিয়া, হাজার হাজার আলেমরা দিনের কথা বলার কারণে কষ্ট দিয়া তোর দরবার আইছে, তুই জোতার বাড়ি খাবি, কবরে আস আর পূর্বক্ষণ হইতে শুরু করে দিবি। নারায়ে তাকবীর। পীর ব্যবসা ছাড়াই দেবে আনে। আবার কয় কি সাইদ একটা বেয়াদব, নাউজুবিল্লাহ কইবেন না, রাজনীতি করে। এ সোডা রাজনীতি তোটে জিগেই করা লাগে। রাজনীতি রসুল করছেন কি করেন না, কথা কন। সাহাবায়ে কেরাম করছে কি করেন না, কথা বলেন। আল্লাহর ওলিরা রাজনীতি করছেন। কয় এই হুজুর লোক বাড়াও না, আমাগো দরবারের পিসা হুজুর রাজনীতি করে না, পছন্দও করে না। 2টা জিনিস করে না, এক জিনিস করে না, এক জিনিস সে পছন্দ করে, নিজে করে না। খেয়াল করেন, সে নিজে করে না, কিন্তু রাজনীতিকে সে কি করে? পছন্দ করে। বুঝতে হইবে না, রাজনীতি নিজে করে না, অন্য আলেমরা করে, এটাকে সে পছন্দ করে। এটা ঠিক আছে, করেও না আর পছন্দও করে না। ও পিন্না, ও মুসলমান নামে মুনাফেক, মুনাফেক, মুনাফেক। আজকে ছেলেগুলো বোঝদা আনে, তবলিগ ভাইরা রাগ হইন না, তবলিগের দাওয়াতের কাম একরকম, এদের দাওয়াতের কাম একরকম। পীর মুরিদি যেটা আছে সেটাও ভালো, কিন্তু ওরা জীবনকে বাজি রেখে মায়ের কোল খালি করে, তাজা রক্ত রাস্তায় ঢেলে শহীদ হয়ে গেছে, যার বিনিময় এখন আরামে কোরআনের কথা বলতে পারি। যেখানে যা দরকার, রসুল যখন মদিনায় গেলেন, কোথায় গেলেন? মদিনাবাসীরা পাইল মানিক,
হে মদিনাবাসীরা পাইল মানিক, নীল খুশি মনের আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। আল্লাহর নবী মদিনায় যায়, নবীর বংশধররা বৈঠক করে, তাকে যদি ধরে জীবিত বা মৃত্যু আনতে পারে, একেবারে শক্তিশালী লাল উট, যার দাম কয়েকশো কোটি টাকা বর্তমানে, এইরকম 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন। তার বংশের লোকজন খোঁজ করতেছে। সহিহ হাদিস, সহিহ কিতাব সিরাত ইবনে হিশাম নির্ভরযোগ্য ইতিহাসের মধ্যে লেখছে, ওই নবীকে মদিনার পথ দেখার জন্য আব্দুল্লাহ ইবনে রাকিত নামে একজন ইয়াহুদি রসুলের সহচর হইয়া সামনে সামনে হাঁটছে আর মদিনা চিনাই এনেছে। সে একজন ইহুদি, সে একজন কি, আর তার বংশের লোকজন তাকে মারতে উদ্বুদ্ধ হয়েছে। ভাইরা আমার, আল্লাহর দিন তোমার আমার দ্বারা, পীর সাহেবের দ্বারা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক এমন লোক সেট করে দেবে, সেই ইহুদির মাধ্যমে হোক, নাসারার মাধ্যমে হোক, আল্লাহর দিনকে আল্লাহ দুনিয়ায় হেফাজত করবেন। ইউনুস আলী আইয়া তাকে সুদখোর কন যাই কন, ইউনুস আলী আইয়াই কয়েকদিনের মধ্যে আমি নিজে শুনছি ঘোষণা দিল যে বাংলাদেশে কোরআনের মাহফিল, তাফসিরের মাহফিলে কোনো অনুমতি, এ কথা কন, হ্যাঁ, এটা কি মুসলমানের উপকার না ক্ষতি? আমার কথা হচ্ছে, একটা খারাপ মানুষ দ্বারা যদি দিনের উপকার হয়, সেটাই তো আমরা চাই। আব্দুল মুত্তালেবের দ্বারা উপকার হয়েছে, আবু তালেবের দ্বারা উপকার হয়েছে। এই আমরা যারা ইতিহাস পড়ছেন, লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর থাকাকালীন ব্রিটিশের সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা মানে কয়েকদিন হয় বিবাহ হয়েছে, স্বামী মারা গেছে, স্ত্রীকে হাত পা বেঁধে ওই চিতার মধ্যে নিক্ষেপ করত। এইটাকে রদ করছে উইলিয়াম বেন্টিং। গঙ্গায় শিশু বিসর্জন, গঙ্গায় কি শিশু বিসর্জন, আলহামদুলিল্লাহ লর্ড উইলিয়াম বেন্টিং রদ করছে। আল্লাহ পাক অমুসলিমদের দ্বারাও দিনকে হেফাজত করবেন, ঠিক কিনা? আপনারা এই দেশে কিছু আলেমরা এখনো জাকির নায়েকের বিরুদ্ধে লাগছে, টাই পরে, কোট পরে, হ্যাং পরে, দাড়ি কামায়। আমার কথা ল্যাংডা ওই আরে, তার দ্বারা যে ইসলামের উপকার হয়েছে, বাংলাদেশের যত পীর সাহেব আছে হক্কানি কয়েন আর বিনা হক্কানি কয়েন। আর ওই একদল আছে না, পানির নিচে বাতি জ্বলে, ফুল দিলে বাতি নিবে না, আর মাথা কয় না গেডি কয়। দিনের উপকার করে না, রাইতের উপকার করে এরা। জাকির নায়েক, আল্লাহ তাকে হায়াতে তৈবা দান করুন। কাতার সরকার গত বছর বিশ্বকাপ, কি কাপ, এইটা সে ওই উদ্দেশ্যে আনে নাই, তার উদ্দেশ্য ছিল এখানে কিছু দিনের প্রচার। কাতার সরকার সেখানে 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। মেয়ে বান্ধবী নিয়ে আসা নিষেধ, মদ সরবরাহ করা নিষেধ। লক্ষ লক্ষ লোক আসছে, ইহুদি নাসারার বড় বড় পণ্ডিত। ভাইরা আমার, এইবার কাতার সরকার চিন্তা করেন এগো দিনের দাওয়াত দেওয়ার জন্য কোন পীর সাহেবকে দাওয়াত দেওয়া দরকার। জাকির নায়েক চিন্তা, ওই কাতার সরকার চিন্তা ভাবনা করে জাকির নায়েকের শরণাপন্ন হলেন, আর জাকির নায়েকরে নিলেন। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে জাকির নায়েক দাঁড়াইয়া ইংলিশে আলোচনা করলেন। ওই 4-5 জন ইয়াহুদি বড় বড় ডক্টরেট পণ্ডিত এসে 2 চোখের পানি ছেড়ে হাত ধরে ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে। শুধু তাই নয়, খেলাধুলা যে কয়দিন চলেছে বিশ্বকাপে, প্রতিরোজ একটা সময় দিছে, যেই সময় জাকির নায়েক আলোচনা করছেন। ওই খেলার শেষে বড় বড় ইহুদি নাসারার পণ্ডিতেরা কয়েকশো ইসলাম কবুল করে কোরআন হাদিস কাঁধে নিয়া ইসলামকে নিয়ে দেশে চলে গেছে। এটা কি উপকার না? কথা কন,
কয় জাকির নায়েক দাড়ি সারে, এ তুমি হরছো কি জীবন? ও আমি কি মুসলমান? এই যে ডক্টর ইউনুস, আমি হ্যাঁ গুণগান গাই না, আল্লাহ তার রিমোটে দিয়া শিখাইয়া দিছে যে ওয়াজ মাহফিল বা তাফসিরের কোনো অনুমতি লাগবে না। যেই দেশে 95% জন মুসলমান, ও নাস্তিকের গোষ্ঠীরা, সেখানে কোরআনের কথা বলতে অনুমতি লাগবে কিসে? কোরআনের কথা বললে অনুমতি লাগবে। আচ্ছা, আপনি কোথাও একটা প্রশ্ন, মাহফিল শুনে কি মানুষ খারাপ হয় না ভালো হয়? মদ খায় না ক্যাসিনের খেলা খেলে, নয় পরিমণির লাগে প্রেম করে? লাইলা মামুন, যারা দেশকে জেনা ব্যভিচারে পরিণত করেছে, তাদের ব্যাপারে কোনো কথা নাই, ঠিক না? ঠিক কথা কেন? পরিমণির এনে ছেলে ধরিয়া, হ্যাঁ আবার জজ সাহেব গুলডমরে চাকরি গেছে, হ্যাঁ গো রিমান্ডে দিয়েছে, এই জন্য কয় বাইরাও, আর ওর যে মালটাল খাইতে এই সহ দিয়া শ্মশান মানে পৌঁছাইয়ে দাও। আমি মিথ্যে কথা বলি না, ইতিহাস জানিয়ে কথা বলছি। সম্মানিত হাজিরিন, ওয়াজ শুনে গেলে হইবে না, না আমল করতে হইবে, কতক্ষণ? এখন মনে করেন বাজে 10:50, তাহলে আমি কি আর 10 মিনিট পর মোনাজাত দেবো না আর একটু শুনবেন? হ্যাঁ, আপনারা কি শুনবেন? আমিও চালাবো ইনশা। ওই ছেলেটাই যে আমার কতবার ফোন দিয়েছে, তবে অতিরিক্ত রাখবো না। ভাইরা আমার, মুসলমান শ্রেষ্ঠ জাতি, কাজ করতেছি বড় বেকায়দার কাজ করতেছি। কি এই দেশের মধ্যে চর্ম নাই, শস্যি না, সুরেশ্বর, মাইজভান্ডার, বাইতুসরাব, তবলিগ, জামাত ইসলাম, ফুরফুরা, পৃথিবীর অন্য কোনো দেশে আমার মনে হয় খুব কম আছে। মসজিদ, মাদ্রাসা, আলিয়া কমপ্লেক্স, আলিয়া মাদ্রাসা, মানে অভাব নাই। 5 মিনিট আনলি এক একটা ধর্মীয় শিক্ষক। আর এই দেশের মধ্যে টুপি, দাড়ি, তসবি, জিকির। ইউরোপ কান্ট্রিতে এমন এমন দেশ আছে যেখানে একটা মসজিদ খোঁজ করে পাবেন না, আছে কিনা কোন? একটা মসজিদ নাই, টুপিদার একটা মানুষ নাই, বোরকাও নাই। আপনি জায়গা রেজিস্ট্রি করতে যাইবেন, সরকারি যে টাকা সেই দিয়ে রেজিস্ট্রি করে হাঁটতে আসবেন। আমাকে দেশে অফিসে গেলে এই সারের ইয়া, সেকেন্ড সারের ইয়া, দ্বিতীয় সারের ইয়া, আর মোহরি কয় খোদার কসম আমার দাঁড় দিতে, আমি টাকা রাখতে আসি না, 20 লাখ টাকার দলিল, হেও 1050, মিথ্যে কথা কইয়া। এরপরে গেছে নকল উঠাইছে, সেই জায়গা মাল। আর রেকর্ডে লাগে 1100, কয় হুজুর 22,500 দিছি, আমিই দিছি এক জায়গায়। ওরে টুপিদারি একটা পর্সা উঠাইতে গেছেন তহসিল অফিসে, এত বড় দাঁড়ি, রিটায়ার করবে তহসিলদার মনে হয় 6 মাস পর। সোহে সুরমা টুরমা লাগান না, কয় এখন তো সম্ভব না, কাইল আইয়েন। গেছে কাইল, আর পিওনে কয়, রে পিওনের কয় বুঝছি যে গোড়া লাগবে, এই ধরো সারে দেখে সার ধর, হ্যাঁ আস্তে আস্তে, এই পিও সহে দাও না, আমার দ্বারা দায় রেখে এলো ইয়েছে রোজার দিনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিওনে দৌড়িয়ে এসে কয়, সারের দ্বারা আপনি গেছেন কে? রোজাদার মানুষ, সারে রোজায় ঘুষ খায়। সুবহানাল্লাহ, আমাদের দেন প্যাকেট। কয় ধরো, কয় ওরা হম না, আমি ওই জয়েরটা টানবো, ওর মধ্যে থুই দেবেন, আমি আজ ধরুন না রোজার মাস। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ সরিয়া মানে ইফতার টিফতার করিয়া কয় এখন তার রোজা নাই, খুললে বাড়ি কত কি হয়েছে। বেটা এবছর খরচা আছে, দেশে প্রায় 20টা মসজিদে ইফতার দিছি, আর দেশের মানুষ খাইছেও ভালো। কয় লোকটা চাকরি করে, খাওয়াই তো কলেরা। এই ইফতার গিয়ারা, এ মুসলমানরা তোমরা জানো না, ও বেতন পায় 30,000, ও কলেরার খাওয়াইছে, খাও এগুলা জানিয়ে হল। কথা ঠিক না ঠিক? পিয়নরে কয় তুই 10,000 নে, আর আমার হয়নি 60,000 তো। কয় স্যার কাইলে আমনা গো ভাবি নফল নামাজ পড়ছে প্রায় 20 রেখাত, কত এই কয়দিনে আল্লাহ যা দেয় মোরা আল্লাহ শুকুর করি, নামাজও করি রাত্রে উঠিয়া। বোঝো না এদেশে শান্তি আসবে কেমনে? টুপিদারিও বেশি, নামাজিও বেশি, আর আকামও কি। হে রাগান না, মিথ্যা কথা বলছি, কথা বলে।
কি রস! আর যত টাইলসালা মসজিদ দেখেন, সব মসজিদ না, উল্টা বসবেন না, প্রায় মসজিদের টাইলসগুলো হারাম পয়সা দিয়ে দেওয়া। আর সেক্রেটারি সবাই তো প্রায় তো বেনামাজি। শহরের বড় বড় মসজিদের ওই সেক্রেটারি আর সভাপতি প্রায় বেনামাজি। অগ বউ পেটি জ্বালা হয়ে ঈদের মার্কেট করতে যায়। আয় কয় হুজুর দোয়া করেন আমার বাবির চিনে এই টাকা 500 ধরেন, মুই তো আজকে সারা রাত্রি থাকবো, কদর রাত্রে আপনার বাবি গেছে একটু মার্কেটে। সুবহানাল্লাহ, মিথ্যে কথা কইছি নি? রোজাকে বেইজ্জতি করার জন্য মহিলারাই যথেষ্ট, এটা আপনার দোষ। আল্লাহ কোরআনে ওয়াজ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও দুনিয়ার মুমিনেরা গো, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো আর তোমার পরিবার পরিজনকে বাঁচাও। এই কথা কার? ঘরে ভাইয়া নেট দেখতে আসে রোজা রইয়া, ভাবিকে একটু পোলাও চাল লাগিয়ে দাও। ও লাগবে পোলাও চাল, তুমি নিচে যাও। নিচে যাই ভাবি নইয়ে নিয়ে পোলাও চাল দেয়, ফেরিয়ে লাও পোলাও চাল দেখতে আসে। আর বলদ ঘরে বলে, আমি বলদ একা কই নাই, আল্লাহ কোরআন বলছেন বালহুম আদল, চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ মানুষ রূপী এইগুলা। কি কন, কি শুরু করে দিছে? মসজিদ হয়ে গেছে, কি খাইয়া রোজা রাখবেন? আর আমি এই ফর্মুলা বাইর করে দিতে আছি। খোদার কসম, কোরআন শরীফ সামনে, পেটের মধ্যে হারাম ঢোকার কারণে হারাম খানা খাইয়া একটা রোজা কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। বহু লোক এখানে আমরা আসি, আবার বন্ধ করেন না কিভাবে পজিশনে আসা যায়। প্রায় মানুষের পেটের মধ্যে আমাকে হারাম খানা। মফের শূন্যা ওই পাশে যাই সিগারেটটা ধরাইয়া কই বেটা হুজুর যা ওয়াজ করছে তো কোনো লাইন গেট দেখি না, কি করবো কৌদি? কয় তোর তোর লাগবে আস্তে, কয় এইটা টাইম নিয়ে অর্ধেক দিলেই হবে। আনে ওর গায়ে আবার লেখা আছে স্বাদে গন্ধে অতুলনীয়। সিগারেটের প্যাকেটে লেখা কি? স্বাদে গন্ধে কত কয় না আছে না? এর অর্থ অত্যন্ত ভালো। সকালবেলা খালি ফেলি উঠিয়া ওইটারে ধরায়, মুহে পায় স্বাদ। বাথরুমে যাই বইছে, পিছন যে চলছে গন্ধ, স্বাদে গন্ধে কি টানে কি কেসা টান, সাথে গন্ধে। লেখাটা ঠিক আছে না? কতক্ষণ ওই যে কোম্পানি লেখছে স্বাদে গন্ধে অতুলনীয়, মুখে স্বাদ পাশার দিয়ে গন্ধ, সাথে গন্ধে কি? সম্মানিত হাজিরিন, হারাম প্যাডের মধ্যে লইয়া রোজা রইলে সেই রকম রোজা হবে। কার দেশে জিয়া হলে অনুষ্ঠান, ও হেটা বুঝি ভাঙ্গি হেলাইছে, ওদের দিয়ে গন্ধ হয়। রয়েলে অনুষ্ঠান, টাইগারে অনুষ্ঠান রোজার। আমি একবার গেছি, একবার না কয়েকবারই গেছি, কিন্তু একবার তো খাস তওবাই করে আইছি। এই টেবিল রোজার মাসে কি কি করলে সব পাইবেন এইটা আমি কইয়ে দিতে আসি। এইরকম টেবিল পাতা, এই পাশে বইছে হুরপরির এককালে মাইকে ঠেকিয়া, চুল কাটা বান্দরের মতো, চুল কাটা কির মতো। এই পাশে বইছে পুরুষ। ভাবি আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ও কোথায়? ও মানে স্বামী। ও মানে কি? আমাগো এলাকায় কিছু কিছু স্বামীরা আব্বু ডাহে, আর কিছু মহিলারা আম্মু ডাহে। আমি এক বাসায় গেছি, নাম বলে সবাই চিনবেন, নাম করা। ছোট বাচ্চার সামনে আইছে, বাবু। জি আব্বু। আম্মুরে চা দিতে বলো। মানে আপনার মাইদেই মরছে কবে? তোমার আম্মু কয় না, আম্মুরে চা দিতে বলো। মহিলা আমি ঠেকতেছি পর্দারে, পর্দা দিয়া, বাবু। জি আম্মু। এইটা হুজুরে দিও আর এইটা আব্বুরে দিও। উনি বা হালাই দেবে, কোন আব্বু ডাকছে, উনি যান মা ডাকছে, উনি তো আব্বু কইয়া ডাক দেবি। আমি মিথ্যে কথা কইনি। অফিসে যায়, ছোট বাচ্চা আসছে, বাবু আম্মুর সাথে দুষ্টামি করবা না। আবার ওই ঘরের আম্মু কইতে আছে, বাবু আব্বুরে টাটা দাও, টাটা।
কাব্বু তাকাই দাও তোমারে টাটা দেয়। একটু লজ্জা সরম নেন, কোন লাইনে রস করবো, যেটা তোর মেহিটা ক্যান্সার, যেটা তোর মেহিটা ক্যান্সার। নাস্তিক বলে হে জায়গার অবস্থা, কফিনে ফুল দেয়, কফিনে কি দেয়, আমি কি মিথ্যে কথা কইছি নেই? আর এইগুলার কবরে কি দেয়, ফুল দেয়। কবরে কি দেয়, কবরে ফুল দেওয়া ফরজ না হারাম? যারা দেবে তারা নাস্তিক। মুদ্দারে যারা ফুল দেয় হেরাও কি নাস্তিক। দোয়া করে মৃত্যুবার্ষিকীর জন্য, শোক সভা করা হারাম। শোক সভা করা কি? শোক সভাটা কয় কি, ভাইয়েরা আমার অমুকের অকাল মৃত্যু মেনে নিতে পারি না। অকাল মৃত্যু কি কথা কেন? অকাল মৃত্যু মুসলমান থাকবে না। মা একজনের নেছে, হে কয় মেনে নিতে পারি না। আর একজন কাল ভাইয়েরা আমার অমুক ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারি না। আল্লাহ কাছে পশাটারে নিয়ে সুমা দেওয়ার হরবি কি? ওর সময় হয়েছে আমি আসি, বলো ইন্না লিল্লাহি। আর একজনে স্ট্যাটাস দেশে অমুক নেতা বারডেম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। পাঞ্জা লড়া বুঝছেন? আল্লাহ কয় নিউ, আরো কয় কি পাঞ্জা লড়তে আছে। কি লড়তে আছে? 3 দিন পর নেটে আসছে, 3 দিন পাঞ্জা লড়ার পর আজকে সকাল 6:30টায় হার মানছে। এনতেকাল দেখেন কি মানছে? ওই যে দর্শলে আল্লাহ লাগাইনি কি মানছে? নাস্তিক গুলাই জানেও না যে কি লেখতে হইবে আর কি করতে হইবে। কথা ঠিক না ঠিক কথা বলেন ভাইরা আমার? রাগন নাই আপনারা? আর রোজা খুলতে যায়, কি খুলতে যায়? হোটেলে রোজা খুলতে যায়। কয় বাবি এই আপেল দাম ঠেকান। বাবির আবার রাত 10-এ কয় না ভাই আমার ডায়াবেটিসের সমস্যা, শরীরের মধ্যে বিদ্যুৎ চমকাইতে আছে, রোজা খুলতে গেছে। বাবি রাত 10-এ কয় ভাই, বা হে আবার রাত 10-এ ভাই দিয়ে না, আমি এতগুলা খাইতে পারবো না। কি সুন্দর ইফতার! গুনাহ যত আছে, গুনার প্রতিযোগিতা চলতেছে। হাসিনারে খেদাইয়া খুশি হইও না। আমি আর হাসিনার পক্ষে কই নে, আমাদের গুনার খেসারত দিতে হবে। আল্লাহর নবী বলেন, ভালো সহিহ হাদিস, আমার উম্মতেরা গুনাহ করতে 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 যখন চরম পর্যায়ে পৌঁছে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই উম্মতদেরকে নেস্তনাবুদ করার জন্য জালেম শাসক জমিনে নিযুক্ত করে দেবেন। তোমার আমার আমলের দিকে তাকাই, ওর চায়া খারাপ হাসিনা 1400 গুণ দুর্দান্ত বেয়াদব হতে পারে। তোমার জন্য বাজেট আসমান থেকে আসতে পারে, যেহেতু এইটা আমলের ফসল। কিসের ফসল? কি ইসলাম আছে আমাদের মধ্যে বলো? মধ্যপ্রাচ্যে কিছু দেশ আছে, বলছিলাম, কম্পিউটার আছে, মূল্য লেখা আছে, মাল টাকা থইয়া মাল লইয়ায়। আর আপনি একটা দোকান খুললে দেন, আর তক্তাও থাকবে না 3 দিন পর। হ্যাঁ, এইখানে আপনি মোটর সাইকেল থইয়া খাইছেন, মানি ব্যাগটা পরে রয়েছে, $5,000 পরে রয়েছে। 3 দিন পর আইয়ে দেন যেরকম ডলার সেই রকম পরে রয়েছে। ইহুদি নাসারার দেশগুলা কেন ডেভেলপ জানেন? তাদের মধ্যে ধার্মিকতা নাস্তিকতা আছে, কিন্তু এই আমলটা আপনার আমার চাইয়ে বেশি ভালো আছে। ঘুষ কেমন তারা বোঝে না। কথা বোঝেন নাই? বাইরে আমার হালাল খানা খাও, আমার আল্লাহরে ডাক দাও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। রিজকের মালিক কে? আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজকের মালিক কে? কোন নেতা কাউকে খাওয়াতে পারে না, কোন নেত্রী কাউকে খাওয়াতে পারে না। ভাইরা আমার, এইটার নাম শিরক। এইটার নাম কি? আমি প্রায় একটা ওয়াজ করি সব জায়গায়, ভুল তো মানুষের আছে, ভুল মানুষের আছে না? কথা কান জোরে, ভুল নাই কার? যারা কইছেন শয়তানের ভুল নাই, হেরা তওবা করেন। এই এত বড় ক্যান্সার লইয়া ইমান রাখা যায় না। ভুল নাই আল্লাহর। জোরে কান, ভুল নাই কার?
শয়তান ভুলে ছিল, ভুলে আছে, কিয়ামত পর্যন্ত ভুলে থাকবে নাকি? আর কেউ কইবেন নাই যে শয়তানের ভুল নাই? আল্লাহ কোরআনে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহর কোনো ভুল। বাইরে আমার, ব্যবসায় হারাম খাওয়া, সুদে হারাম খাওয়া, বৌরাতায় কিস্তি উড়াইয়া, এলাকায় মানে কিস্তিতে হাঁটো আনে না কেউ, হ্যাঁ? কোন লাইন ধর্ম, লাইন যেটা ধরি হেইটাই তো ক্যান্সার। কিস্তি যখন ছিল না, মানুষ না খাইয়া মরছে, আল্লাহর উপর ভরসা বাদ দিয়া অবিচারের লাগে সম্পর্ক। অবিচার বোঝেন? বিচারেরটাও ঠিক মতো করেন। হ্যারে কয় কি কি শুরু করছো? তোমার বৌরাতে আনাইছো কা কিস্তি? কথা দাও, কি জবাব দেবা? এইটা সেহেরি খেয়ে রোজা রাখবা, আর কয় মা বউ হুজুর একটু বেশি হয়ে দোয়া কেন, আল্লাহ যেন মাফ করে। আল্লাহকে তোর পেটের মধ্যে কি? হালাল খানা খাও, হালাল খানা খাও, সব জিনিসে ভেজাল। আর তুমি রোজা রইতেছো, এই খেয়ে তারাবি পড়তে আসো। এই গেল ওই লাইন। অফিসে যে মসজিদটায় নামাজ পড়বো, প্রায় মসজিদের টাইলস কোনো ঘুষখোর দেশে, কোনো সুদখোর দেশে। কথা কন, মসজিদটা ওই তার কয় এখন টাইলস লাগবে 7 লাখ টাকা। কয় তাই ওই অমুকের পোলাতেই চাকরি করে মন্ত্রণালয় পিয়ন, হেতেই প্রায় 40টা মসজিদ দিয়েছে। বাফে মসজিদে আইসে, কপালে একটা হিমালয় পর্বের মতো দাগ হয়ে গেছে। মুরব্বীর নামাজ পড়তে পড়তে পাগড়ি ফুগড়ি মাথায়। কয় চাচা আসসালামু আলাইকুম। কি? ওই আমনের ছেলে নাকি চাকরি করে, বহু যায় মসজিদে। কয় তোমরা তো গুরুত্ব দাও না, কবে হইয়ে যাইতে? শ্বশুরবাড়ির এলাকায় মসজিদ দিয়েছে 40টা। এখন কথা ঠিক আছে, আলাপ করবো, ও আইবে আগামী সপ্তাহে, তোমরা ধরো, আমি কই দেব। মানে যে আসছে, এলাকার মানুষে মসজিদের দরজায় দাঁড়াই রয়েছে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? এখন সবাই দাবি করছে বাবা এই মসজিদের ইয়া। মুরব্বী কয় তোমরা দোয়া করো, সৌর একটু চাকরি করে, কিন্তু আমার পোলা না জানো আল্লাহ মানিক মিলাইছে, বহু কিছু মসজিদ মাদ্রাসা করছে। হারাম পয়সা দিয়া মসজিদ মাদ্রাসা করাও হারাম। লাগে বাঁশের খুঁড়িতে নামাজ পড়ুন। কথা বুঝতে পারছি? প্রয়োজনে কিতে বাঁশের খুঁড়িতে নামাজ পড়ুন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন খেজুর গাছের খুঁটি, খেজুরের বাইল দিয়া পাতা দিয়া ছাউনি দিছে, সেইখানে নামাজ পড়ে জান্নাতের সনদপত্র লইয়া কবরে চলে গেছে। সংসদ ভবনও ছিল এইভাবে। এই জন্য কবি নজরুল বলছেন, অর্ধ পৃথিবী করছ শাসন, দোলার তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসি। অমরের কেন্দ্র করে বলছে। বাইরে আমার, যেই মসজিদটায় নামাজ পড়বা, ওই টাইলসগুলো তোমার জানামাতে কোনো ঘুষখোর দেশে, এসি ঘুষখোর দেশে। আবার কয় দেখ দিই কোন মসজিদের ছেলেরে, কয় আমি তো বুড়া মানুষ, ঠ্যাং ব্যথা হয়ে যায়, এই মসজিদগুলো একটু খোঁজ করে দেখ দিই তাড়াতাড়ি কোন হাফেজ সাহেব পড়ে। তার কাছে এক মসজিদ যে আরম্ভ হয়েছে, এইটার তেলাওয়াতটা আমাগো বাসার পাশের মসজিদ হ্যাঁ পড়তে লাগে 1.5 ঘন্টা, আর আজকে তো 15 মিনিট। এইরকম পোলাপান দরকার। কমিটির লোকজনের কয় এই পোলারে ছাড়বা না, বাইনা দিয়ে রাখবো, আগামী বছর নামাজ পড়াইতে পারে। মাত্র 15 মিনিটে কমপ্লিট। মিথ্যে কথা কইছি নেই? হ্যাঁ, পোলাটার মুখ উরুমের মতো ফোটে। আবার তারা আমিও পড়াইতে পারি, আমিও পড়াইতে পারেন। ওই মাঝে মধ্যে একটু কাডারে চাপ দিতে হয় আর আইনডারে চাপ দিতে হয়। পোলার তেলাওয়াত কি সুন্দর। আর আমাকে মসজিদের রায় কয় ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এতক্ষণ লাগে মুরসালিনটা কয় ওই মুরসালিনের মধ্যে ওর এক রেখাত হয়ে যায়। আর হে কাল কয় মুরসালিন। আবার এভাবে পড়াও ঠিক না।
বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين এভাবে পড়াও ঠিক না, রাত পড়ে গেল, শেষ হইবে না। এই তেলাওয়াতটা যদি সহি না হয় নামাজ হবে? মসজিদের অবস্থা ওইয়া, পেটের অবস্থা, বউগালের কাপড় কিনতে মার্কেট আর দিকে কয়জনে চোখাইছে, ও জায়গার অবস্থা ওইয়া। এখানকার হুজুর দোয়া করেন, বড় ভালো আছে, কোনো অশান্তি নেই, খাওয়া দাওয়া সব, সব জায়গায় ক্যান্সার, সব জায়গায় কি ক্যান্সার। কেমনে দোয়া কবুল হয় না? কেন ছেলে ভান বেয়াদব হয় না? গেল আপনার ওই দিকের সাইড। এরপরে আপনারা কারা ভালো আছেন আমি জানি না, বুড়া মানুষ বাপ হেরে নিয়া রেজিস্ট্রি অফিসে পোলা রাখা আব্বা আমাগো নামে লেখকে দিয়ে যান, বুন কত রিহানে মোরা থাকবো কোথায়, আপনারা হজ করাই দি। জাগা জমি যেটু ছিল ছেলেদের নামে লেখকে দিয়ে মক্কা শরীফ গেছে। এরা মুসল্লি আমার দেশে আছে না? এ কথা কন, মেয়েরা সম্পূর্ণ বঞ্চিত। আল্লাহর রাস্তে বলতেছি, কোরআন সামনে, এইরকম হাজি যদি থাকেন সাবধান হইয়া কবরে যান। আপনি ফাও মসজিদে জায়গা নষ্ট করিবেন না, একটা সেজদাও আমার আল্লাহ কবুল করবেন না। তালাক দেওয়া স্ত্রীর যেমনি ভাবে ঘরে কোনো অধিকার নাই, আল্লাহর বিরোধী কোনো বান্দা আল্লাহর ঘরে অধিকার নাই। মেয়েদের হকের উপর আঘাত করেছো, আল্লাহর আরশে বাড়ি লাগছে, ঠিক না? কথা বলো। এই কামনা করিয়া কবরে যাইও না। এরম মুসল্লি নাই? কথা কন। বইনের জায়গা কয়জনে দিয়েছেন বাপ মরার পর ভাগযোগ করিয়া? আমি নাই না, এককালে সলিডভাবে ভাগ করিয়ে দিয়েছেন কয়জনে? হাত জায়গায় না, দুই একজন আছে, না না দুই একজন আছেন। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, নাইলে দুনিয়া থাকতো না, কিন্তু এর সংখ্যা খুব। কথা কন। প্যাডে আসে না, ফুফুর জায়গার টাকা দেন নাই, বইনগো জায়গা কয় এক এক বইনে পাইবে 40 লাখ টাকার সম্পদ, কয় 3 লাখ করে দিয়েছি, কয় বেশি বাড়াবাড়ি করবি আর একখানে বেচতে যা, কয় আমাকে দাগের মধ্যে কেডা ঢুকবে? কিসের তাহাজ্জুদ পড়ো, কিসের রোজা রাখো মুসলমান? মেয়ে বড় নিয়ামত, মেয়ের হকের উপর যেন আঘাত দিয়েছো, ভালো করে শোনো। পৃথিবীর মধ্যে মা বাবার পরে মেয়ে বাপকে বেশি মহব্বত করে। ছেলেরা বেশি বাপকে মহব্বত করে না মেয়েরা বেশি মহব্বত করে? কথা বলো। মরে দেখো, 2 দিন পর আমাকে কবরে রাখার পর আমার তোমার আমার কথা কেউ মনেই করবে না, ছেলেরা মন থেকে ভুলে যাবে আগে, এরপরে মেয়েগুলা একটু কাঁদবে, আল্লাহ তুই আমার বাপকে মাফ করে দে। ঠিক না? ঠিক কথা কন। আজকের মেয়ের হককে নষ্ট করে তুমি কবরে যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি, যে উম্মত আমার 1 বিঘত জায়গা, কতটুকু জায়গা? কেউরে ঠগাইয়া খায়, কেউরে কি কয়? আল্লাহর নবী বলেন, হাদিস কেনা মিশকাত শরীফের মধ্যেও আছে। ও বন্ধু ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন, আমি রসুল ঘোষণা দিলাম 7 আসমান জমিন পরিমাণ ওজন কিয়ামতের ময়দানে গলায় ঝুলাইয়া দেওয়া হবে। মেয়েরা বাবার বড় নিয়ামত। আল্লাহর নবীর কোনো ছেলে সন্তান বেঁচে থাকতেন না, মেয়েগুলা রসুলের ছিলেন। আল্লাহর রসুল একদিন নামাজে দাঁড়ায় গেলেন খানায় কাবায়। প্রাথমিক জীবনে পেটে ক্ষুধা, পাথর বান্দা বেঈমানের গোষ্ঠীরা, যারা ওই নাস্তিক মার্কা চুল কাটো, ওই নাস্তিকেরা যারা গলায় কুত্তার জিবলা বান্ধ, যারা রাস্তায় মূর্তি বানাইয়া জাতির পিতা ঘোষণা দেশ। কথা বলেন। এই বেঈমানের গোষ্ঠীরা নবীকে নামাজ পড়তে দেয় নাই,
যায় তারিফা সেরাম হাতে তালু দেয় আর গায়ে থুথু নিক্ষেপ করে। আল্লাহর নবী নামাজ চালায়ে যাচ্ছে। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহর নবী রুকু দেয়, সেজদা দেয়, দোয়া করে, আল্লাহ গো তুমি ওদের হেদায়াত নসিব করো। ওরা দেখতেছে নবী নামাজ ছাড়ে না। রাবি বলেন আমি অনেক দূর থেকে দেখতেছি আল্লাহর নবীর রুমাল মোবারক দিয়া গলায় দুই দিক থেকে টান দিয়া ফাঁস লাগাইয়া দিছে। রসুলের জিহ্বা মোবারক বের হয়ে গেছে, চোখে পানি ছলছল করে, চেহারা লাল হয়ে গেল। আবার ছেড়ে দেওয়ার পর আবার নবী নামাজে দাঁড়ায় গেলেন। ইয়া মুহাম্মদ জগত উজালা কামলে ওয়ালা তোমারি নাম, মদিনা ওয়ালা তোমার। বাইরে আমার এবার ছেড়ে দেওয়ার পর আবার নামাজ শুরু করে দিলেন। বেঈমানের গোষ্ঠীরা একত্রিত হয়ে বক্সিম মারা শুরু করলো রসুলের উপর। মারতে মারতে নূরের নবীকে জমিনে ফালাইয়া দিল, আবার ঘাট ধইরা উঠাইয়া আবার বক্সিম মারা শুরু করলো। আল্লাহ নবী ডাক দেয় মাওলা গো, বিচার চাই না, ওদের হেদায়েত চাই। আল্লাহ কোরআনে বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রসুল পড়ে যায়, আবার উড়াইয়া বক্সিম মারে। সারাটা দিন রসুলকে মারলো। রাবি বলেন বেলা অপরাহ্নের সময় দেখতে পেলাম ছোট্ট একটা মেয়ে, বিশ্ব সুন্দরী, একটা চামড়ার পাত্রে করে পানি নিয়ে এসে রসুলের হাতে দিলেন। নাম ছিল ফাতিমা, রসুলের বেটি। পানি নিয়ে নবীজির চেহারা মোবারক ধুয়ে ফেললেন, পানি পান করলেন। মেয়ে বাবারে কতটুকু ভালোবাসে বলতেছিলাম। ফাতেমা যারা একাই আব্বু এত মার মারছে আমার কলিজায় মানে না। নবীজি বলে ফাতেমা কান্দিস না, বদদাও দিস না, দোয়া কর আল্লাহ যেন ওদের হেদায়াত নসিব করে। দয়ার নবী বলো দয়ার নবী, ও প্রাণের নবী গো, আপনি হবেন জান্নাতের সরদার। ফাতেমা ডাক দিবেন আব্বু গো, কয়েকদিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না রে বাব্বু। আপনার পেটে পাথর বাঁধা না খাওয়া মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, না খাওয়া মানুষ, ওরা যে এত মার মারছে আপনার দেহটা ফুলাইয়া দিস। নবীজি ডাক দিয়ে বলে ফাতেমা রে আর কান্দিস না, আল্লাহর আরো সে বাড়ি লাগতেছে। বন্ধুরে মেয়ের মহব্বত। রসুল যখন দুনিয়ার থেকে চলে যায়, মা বোনরা লক্ষ্য করে শোনো, আল্লাহ নবীর মৃত্যুতে সবচেয়ে বেশি পাগল পারা ফাতেমা মাথার পাশে এসে বলে আব্বু গো আপনি চলে যান, কে আমার হাসান হোসেন রে দেখবে? ক্ষুধা লাগলে কার কাছে ছুটে আসবো? সাহাবীরা এত মার খাইছে, আপনার চেহারার দিকে একবার তাকালে সব ভুলে গেছে। ক্ষুধার্ত সাহাবীরা এসে একবার নূরের চেহারার দিক তাকাইছে, সব ভুলে গেছে। ফাতেমা বিনায়া কান্দে রে। আল্লাহ ডাক দিবানো জিব্রাইল, আমার নবীর চোখ বাইয়া পানি নামে, আমার নবীকে কান্দায়া ফাতেমারে কান্দায় আমি আনতে রাজি না, আমার হাবিবকে একটা সুসংবাদ দিয়া দাও। কি সুসংবাদ? সুসংবাদ দিলে ফাতেমার ব্যাপারে বলে দাও। আল্লাহর নবীকে নিয়ে আসার পর সর্বপ্রথম ফাতেমা তার আব্বার সাথে সাক্ষাৎকারী হবেন। হঠাৎ করে নবীজি মাথা মোবারক ফাতেমার মাথাটা কাছে এনে ফিস ফিস করে জানি কি একটু আওয়াজ করলেন। ফাতেমার কান্নাকাটি বন্ধ হয়ে গেল, চেহারাটা মলিনতা কেটে হাস্যোজ্জ্বল হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। নবীজি ইন্তেকালের পর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমারে ডাক দিয়ে বলে, ফাতেমা তুমি তো পাগল পারা হয়ে কাঁদছিলে। ও ফাতেমা, তোমার আব্বু কোন কথা বলার কারণে তোমার হাস্য উজ্জ্বল হয়ে গেল? ডাক দিয়ে বলে, আম্মা জান
ও আমার আম্মা জান, আমি কাঁদতেছিলাম, জিবরাইলের মাধ্যমে খবর আসছে আমার আব্বা আমাকে একটা সুসংবাদ দিছেন। সেই সুসংবাদটা হলো তার ইন্তেকালের পরে সর্বপ্রথম আমি ফাতেমা তার সাক্ষাৎকারিণী হব। আর একটু জোরে কওয়া উচিত না? ভাইরা আমার, 6 মাস মতান্তরে অসুস্থ, নবী চলে গেছে। হাসান হোসেনের ভালো লাগে না, কারো ভালো লাগে না। এরপরেই ফাতেমা অসুস্থ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? কিচ্ছু ভালো লাগে না, রসুল দুনিয়ায় নাই, ফাতেমা অসুস্থ। দাসের নাম ছিল ফিদ্দা। দাসের নাম কি ছিল? ফিদ্দারে ডাক দিয়া বলো, ফিদ্দারি আয় আমার কাছে আয়, আমার অল্পর মধ্যে আব্বার সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে রে। হঠাৎ করে একটু অসুস্থ বেশি হলেন, কাজবাজও চলতেছে। হযরত আলী একদিন মসজিদ থেকে এসে ফজরের পর দেখতেছেন ফাতেমার আগের আমল নাই, ওজিফাও পড়ে না, শাস্ত পড়ে না, এশরাকও পড়ে না। ওই অসুস্থ মহিলা কতগুলো কাপড় পাউডার দিয়া ধুইতে আসে, অনেকগুলা রুটি আটা মাখছে। হযরত আলী ডাক দিয়ে মানে, ফাতেমারে তোমার এই আমল কোথায়? তুমি তো এখন ইশরাক পড়বা, শাস্ত পড়বা। ও ফাতেমা, জেকের আজগার করবা, এগুলো কি করতেছো? ডাক দিয়ে বলে, স্বামী গো, মন খারাপ করিয়েন না, আমি স্বপ্নে দেখেছি সম্ভবত কিছুক্ষণ পর আমি আব্বার কাছে দেখা করতে যাব। ও আমার স্বামী, কিছু রুটি বানায়া রাইখা যায়, হাসান হোসেন আর আপনি খাবেন, আপনার কষ্ট হবে। আর এই কাপড়গুলা ময়লা হয়েছে, আমি একটু ধুইয়া রাইখা যাই। হাসান হোসেন শুনে মায়ের গলা ধরায়া কান্দে, ও মা গো, তুমি চলে যাবা, কেমনে থাকবো রে বাড়িতে? হাসান হোসেনের চোখ বাইয়া বাইয়া পানি নামতেছে। বাইরে আমার স্বামীর জনায়া বানাও, স্বামী গো, আমার বাপ আমাকে সনদ দিছেন আমি নাকি জান্নাতের নেত্রী, রসুলের বেটি হতে পারি, দীর্ঘ বছর সংসার করেছি। মা বোনরা লক্ষ্য করে শোনেন, আমার কথায় কাজে হযরত আলী ও আমার স্বামী গো, যদি মনে কোনো ব্যথা পাইয়া থাকে আমারে আপনি আল্লাহর রাস্তে মাফ করে দেন। আমার বাপ আমাকে জীবনে কিয়ামতে পরিচয় দিবে না। হযরত আলী ফাতেমারে ধরায় বলে, ফাতেমা তুমি নবীর বেটি, বিবাহ দিলে অনেক উন্নত জায়গায় বিয়ে দিতে পারতেন, আমি আলীর অর্থ সম্পদ ছিল না রে ফাতেমা, সোনা দানা কিছুই দিতে পারি নাই, আমার প্রতি কোনো দাবি রাখবা না, কিয়ামতে কবরে আমাকে মাফ করে দিও। হাসান হোসেন চিল্লায়, আরে মা, বাপকে জড়ায় ধরে, মাকে জড়ায় ধরে। ফাতেমা চিন্তা করছেন এই মুহূর্তে ওর সামনে যদি চলে যায় হাট ফেল হয়ে যাবে। ও হাসান হোসেন গো, তোমার নানার কাছে যাইয়া আমার সালাম পৌঁছাইয়া দাও। দৌড়ে দৌড়ে রওজা পাকে যায়া ডাক দিয়া মানে, নানা যান, আম্মু আপনাকে সালাম দিছেন। রওজা পাক থেকে আওয়াজ আসছে, ও হাসান হোসেন, বাসায় চলে যাও, তোমার আম্মু এইমাত্র আমার কাছে চলে আসছে। বাইরে কথাটা বলতেছিলাম, মেয়ে কত নিয়ামত, তোমরা আমার জন্য মেয়ে যতটা কাঁদবে, ছেলেরা শিখিও কাঁদবে না। ও হারামখোর ভাইরা, ও সুদখোর ভাইরা, ও মা বোনেরা, কিস্তিতে যারা যাও, মৃত্যুর 2 দিন পর তোমার আমার কথা সন্তানেরাও মনে করবে না। ঠিক না? ঠিক কথা বলো। হালাল খাও, আল্লাহরে ডাকো, প্রত্যেকটা সিজদায় আল্লাহর দরবারে পৌঁছে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়ারিদ মানে একদম নিকটে। এজন্য বাংলাদেশে একটা সিমের নাম রাখছে ওয়ারিদ। কি নাম রাখছে ভাইরা আমার?
আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমলও নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। পারে কি পারে না? আসুন, সামনে রমজান রেখে ভাইরা আমার, যুবকেরা, তোমাদের হাত পা ধরে বলছি, রসুলের সুন্নতের বিরুদ্ধে কোনো কাজ করিও না, হারাম খাইও না, মিথ্যা বলিও না,